হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8:30। আজ হচ্ছে রবিবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এই যে রান্নাঘর থেকেই শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আজ হচ্ছে কিন্তু গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমা মানেই তো জানো বাড়িতে হচ্ছে নিরামিষের আয়োজন। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা কিন্তু পূর্ণিমা, অমাবস্যা, তারপরে বিভিন্ন পূজা পার্বণগুলো কিন্তু মেনেই থাকি। আর এগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো, পূর্বপুরুষ থেকেই এগুলো চলে আসছে যে পূর্ণিমা মানেই কিন্তু নিরামিষ খাওয়া। তো যাই হোক, একাদিন নিরামিষ খেলে পরে কোনো অসুবিধাই হবে না, তাই না? তো এদিকে দেখো সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি চাউমিন আর শশা। তো চাউমিনটা বানিয়েছি শুধুমাত্র আলু দিয়ে, আর কিচ্ছু নয়, ডিম দিইনি, পেঁয়াজ দিইনি, কিচ্ছু দেওয়া হয়নি, শুধুমাত্র আলু দিয়েই বানিয়েছি। আর সোনা না চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই বায়না ধরলো, মা আমি চাউমিন খাবো। তো চলো তাহলে মেয়ের বায়নাটা আজকে পূরণ করা যাক। তো সেই কারণেই কিন্তু বানানো হয়েছে চাউমিন। আর বাড়িতে সস তো নেই, তোমাদের আজকে বেশ কয়েকদিন ধরে ভিডিওতে বলছি। আর বাজারে যাচ্ছি আর ভুলেই যাচ্ছি, কিন্তু নিয়ে আসতে আর মনেই পড়ছে না। তো যাই হোক, ওদিকে চাউমিন খাওয়ার পরে রান্নার বেলাটাও হয়ে গেছিলো, একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে এখন বাজে কিন্তু সকাল 11টা। তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক। তো আর বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য বাইরের আর কোনো কাজই করতে পারলাম না। আমরা যেহেতু গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের তো বাইরের কাজ অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো আর করতে পারলাম না। যাই হোক, এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ রান্না, তো সেই জন্যই হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল আর হবে তোমার পটল ভাজা। আজকে দুপুরের মেনু হচ্ছে দুটোই। তো চলো ঝটপট করে রান্না বান্নাগুলো করে নিই। আসলে কি বলতো, এই যে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যারা হাউসওয়াইফরা রয়েছি, তো আমাদের কিন্তু সেই একঘেয়েমি জীবন আর একঘেয়েমি রান্না বান্না, সেই একই রকম জীবনধারা চলতেই থাকে। সত্যি কথা বলতে কি, আমাদের সংসার জীবনটা যেন একেবারে স্রোতের মতো, যেমন সমুদ্রে একটা স্রোত রয়েছে, তেমন যেন স্রোতের ন্যায় চলতেই থাকে। আমরা চাইলেও কিন্তু আমাদের সংসার জীবন থেকে কখনোই মুক্তি পাবো না। আর সংসার জীবন হচ্ছে সবচাইতে বড় ধর্ম, জানো, সংসার জীবনে না সংসার ধর্ম বড় ধর্ম। তো সংসার ধর্মের মতো আর কোনো ধর্মই হয় না। যে সত্যি কথা বলতে কি, সংসার করতে গেলে যে কত কিছু মানে জিনিস আমাদেরকে ফেস করতে হয়, শুধু যারা সংসার করে তারাই বোঝে সংসারের মর্মটা আসলে কি। সংসার মানেই কি শুধু রান্না বান্না করা? না না, একেবারেই নয়। স্বামী, সন্তান, সংসার, পরিবার সবাই মিলিয়ে একটা সংসার, যেখানে হাসি খুশি, আনন্দ, মজা, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা সব কিছুই থাকবে, তাকেই তো বলে সংসার, তাই না বন্ধুরা? তো যাই হোক, দুপুরে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো খাবারটাও বেড়ে নিয়েছি। তো পেঁপে আর মুগ ডালটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল, জানো। আমি না এই যে নিরামিষের দিনগুলোতে পেঁপে আর মুগ ডাল করতে ভীষণ ভালোবাসি। সাথে একটু বেগুন ভাজা করলেই ভালো হতো, বেগুন যদিও ছিল তো করলাম না, যেহেতু পটলটা ছিল। আর ওই যে একটু মানে চাউমিন খেয়েছিলাম সকালে টিফিনটা, তো তার জন্যে আর বেশি কিছু খেতেও ইচ্ছে করলো না। তো ওই জন্যই ডাল আর পটল ভাজা করেছি, একেবারে সিম্পল খাওয়া দাওয়া, বেশ ভালোই হয়েছে দুপুরে খাওয়াটা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কলপাড়ে। এই যে বাসন কুসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব। রান্নার পরে যেই কটা বাসন বেরিয়েছিল সেগুলোকেও একসাথে বের করে নিয়ে এসেছি। আর জানো, আজকে না ভেবেছিলাম উনানে রান্না করব, কারণ ওই যে ভিডিও এডিট করতে করতে একটু সময় লেগে গিয়েছিলো। তো তারপরেই ভাবলাম চলো গ্যাসেই করে নিই, কারণ বসে বসে ভিডিওটাও এডিট করা যাবে, সাথে রান্নাটাও হয়ে যাবে। তো সেই কারণেই গ্যাসেই রান্না করলাম। তো যাই হোক, জ্বালানি তো ঘরের মধ্যে রয়েছে, যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু উনানে রান্না করেই নেব। ওদিকে সোনা কিন্তু খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়েছে, তো আমি গিয়ে ওকে ঘুম করাবো।
আর তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ভালো রয়েছে, সুস্থ আছে। আর ওই মুম্বাইতে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, পুরো এক হাঁটু জল জমে গেছে রাস্তার মাঝখানে। মানে সেটাই হচ্ছে ব্যাপার, সত্যি ওদিকে কত না বৃষ্টি হচ্ছে বলো, আর আমাদের এদিকে বৃষ্টির দেখা নেই। তো চলো ওই যে বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে চলে এসেছি সন্ধেবেলা তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলা বলতে গেছিলাম একটু বাজারে, বাজার থেকে ফিরে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো গেছিলাম বাজারে হচ্ছে মামামের শোনার জন্যে রেইনকোট আনতে। তো যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যের দিকটা করে। তো কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে যেতে হয়েছিল, মানে যেতে হয়েছিল আর কি। যেহেতু সোনা কাল থেকে আবার স্কুল রয়েছে, তো এত ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ও তো আর ছাতা ধরতে পারবে না, আর ওকে কোলেও নিতে পারবো না, কারণ ও একটু বড় হয়ে গেছে। তো সেই জন্যই তোমাদের দাদাভাই বললো মামাম সোনাকে একটা রেইনকোট এনে দাও। তো তার জন্যই গেছিলাম বাজারে। আর বাজারে গিয়েই আমি হচ্ছি গাছপ্রেমী মানুষ, বুঝলে। এই যে দেখো একটা পেয়ারা গাছ আর একটা লেবু গাছ, সাথে নিয়ে এসেছি চালতা। তো মানে গাছ দেখলে পরে আমার না হাত পা কেমন একটা করে ওঠে, যে গাছটা আমাকে নিতেই হবে নিতেই হবে। তো আগে একটা পেয়ারা গাছ নিয়ে এসে লাগিয়েছি রথের আগে, আর এই একটা পেয়ারা গাছ এনেছি। আর এই চালতাটা দেখেছো, পাতা জুড়িয়ে আছে, দেখতে কত ভালো লাগছে তাই না। এদিকে দেখো এই যে পেয়ারা গাছে দুটো পেয়ারা হয়ে আছে, আমার না ভীষণ ভালো লাগছিল গাছটা দেখে। আর মামামশারা এই গাছটা দেখে এটাই নেবে, কারণ পেয়ারা হয়ে রয়েছে যে, ওকে এটা খেতে হবে সেই জন্যেই। আর এদিকে দেখো একটা নিয়েছি গোঁড়া লেবুর গাছ। তো এই দুটো গাছ নিয়ে এসেছি, 90 টাকা নিয়েছে। যাই হোক, এগুলোর ব্যবস্থা কালকের করব। আর এদিকে দেখো সোনা বাজার থেকে এসে পড়তে বসে গেছে। এই যে দেখো কত কিছু লিখেছে হ, অ, অর্ধ, এগুলো ওর স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোই লিখছিল। যাই হোক, ওকে পড়াশোনা করিয়ে এখন বিছনাপাতিও করব, সাথে রান্নাটাও রয়েছে। আর আজ যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্যই কিন্তু আর ভাত রান্না করব না, ভাবছি একটা সুজি প্যাকেট রয়েছে, তো সুজিটা বানিয়ে নেব। আর এই যে দেখো পেয়ারাটা ধরেই বসে আছে, বারবার বলছে মা পেয়ারাটা খাবো খাবো। আর এদিকে দেখো এই যে হচ্ছে মামাম সোনার রেইনকোট। তো রেইনকোটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। একটু বড় দেখে নিয়েছি জানো, কারণ এই যে স্কুল ব্যাগটা পেছনে নেবে, আর দেখা যাবে এই বছরটা একটু ছোট করে নিলে এই বছরটা হবে, পরের বছর আর হবে না। তো সেই জন্য একটু বড় করে নিয়েছি, যাতে মানে পরের বছরও পড়তে পারে, বুঝলে। তো যাই হোক, এদিকে দেখো এই যে মামাম সোনা বায়না ধরেছেই পেয়ারা খাবে, তো সেই জন্য বাধ্য হয়ে এই বড় পেয়ারাটা ছিঁড়ে দিলাম। পেয়ারাটা কিন্তু খাওয়ার মতোই হয়ে গেছে। যাই হোক, এই যে দেখো সন্ধেবেলা এই যে 2 প্যাকেট আটা ছিল। আমি কিন্তু রেশনে গিয়েছিলাম, ওই যে গতকালকের গিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এই যে আটা প্যাকেট দুটো নিয়ে এসেছিলাম, তো আটা প্যাকেট দুটো কেটে এখন কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। আর কৌটোর মধ্যে না রাখলে পরে না পোকা ধরে যায়, আমার কেমন একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্যই আমি প্যাকেটটা কেটে সবসময় এরকম কৌটোর মধ্যেই ভরে রাখি। আগে রাখতাম না, এই 2 মাস ধরে রাখছি, বেশ ভালোই থাকে গো, অনেক দিন ধরেই থাকে, আর বেশ ভালোই থাকে, কোনো পোকাও হয় না, গন্ধও ছাড়ে না। যাই হোক, এদিকে রাতের খাওয়াটা বসিয়ে নিয়েছি। এই যে দেখো সুজি বানিয়ে নিচ্ছি। তো চলো আমি সুজি বানাতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আর গতকালকে ভিডিওতে অমৃতা ব্লগ, তারপরে হচ্ছে মায়ের রান্নাঘর, তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো, এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর এই যে দেখো সুজিটাও বানানো হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। চলো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।